হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আমরা কিভাবে খুব দ্রুত একটি পিকচার বা ফটো বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আসলে আমরা যখন ফটোশপ দিয়ে কোনো ইমেজ বা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তখন সেটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। যেমন এই ইমেজটির কথা আমরা বলি, এটা ফটোশপ দিয়ে রিমুভ করতে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের বা তার বেশিও সময় লাগতে পারে। কিন্তু আমাদের বর্তমান টেকনোলজি আমাদের বর্তমান যুগে এতটা সময় দেওয়ার মতো সময় কারো কাছে থাকলেও ভবিষ্যতে হয়তো এই সময়টা থাকবে না, কিন্তু আপনি চাচ্ছেন যে ইমিডিয়েটলি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। যেমনটা আমরা যারা ইউটিউবে কাজ করি বিশেষ করে তাদের থাম্বনেল বানানোর জন্য একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তারপরে সেটা থাম্বনেলে ইউজ। তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে আপনাকে অনেক টাইম নিয়ে করতে হবে, তাছাড়া হচ্ছে যদি দ্রুত করতে যান এঁকে বেঁকে হয়ে যাবে, এদিক দিয়ে সমস্যা হতে পারে। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা খুব দ্রুত কোনো পরিশ্রম ছাড়াই একটা ছবি বা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমরা এর জন্য ফটোশপ ইউজ করব না, ফটোশপে আসলে অনেক টাইম লাগে। তাছাড়া আপনি চাইলে ফটোশপের বিভিন্ন এক্সটেনশন আছে সেগুলো ইউজ করে করতে পারেন। তো আপনারা যদি চান তা আমি ভবিষ্যতে এগুলো নিয়ে কথা বলব। তো আমরা এখন আমাদের এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ইনস্ট্যান্টলি, কোনো রকম হার্ড ওয়ার্ক ছাড়াই আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এটাকে রিমুভ করার জন্য আপনাকে প্রথমে আপনার ডেস্কটপ বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে আসতে হবে। তো আমি এখান থেকে মাইক্রোসফটের ইগনু ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর আপনার সার্চ বারে লিখতে হবে remove.bg। এই ওয়েবসাইটটিতে ঢুকলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আপনি যদি এই আপলোড বাটনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা উইন্ডোজ খুলে যাবে। দেন আপনি এখান থেকে স্ক্রল করে আপনার ইমেজটি যে ড্রাইভে থাকবে সেখান থেকে আপনি বের করে নেবেন। তো আমার ইমেজটি যেহেতু সি ড্রাইভে আছে বা ডেস্কটপে আছে, সেক্ষেত্রে আমার ইমেজটি প্রথমে দেখাচ্ছে। তো আমি ইমেজটি সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করলে ইমেজটি ওপেন হয়ে যাবে। এখন এটা আপলোডিং হচ্ছে এবং এটা আপলোড হতে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে কতক্ষণ সময় লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্ক কোয়ালিটির উপর। আমার নেটওয়ার্ক যেহেতু 4G, সেক্ষেত্রে আপলোডটা ইনস্ট্যান্টলি হয়ে গেল। দেন এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে কীরকম হয়ে গেল, অটোমেটিক কোনো রকম পরিশ্রম ছাড়াই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এখন আপনি চাইলে এই ইমেজটা সেভ করতে পারেন। আপনি যদি চান এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা ফ্রিতে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমার ইমেজটা অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখন এটাকে ক্লোজ করার পর ডেস্কটপে আসলে দেখতে পারবো যে এই ইমেজটা PNG আকারে সেভ হয়ে গেছে। এখন দেখেন এই ইমেজটাতে কোনো রকম কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। এটা আসলে খুব দ্রুত হয়ে গেল। আপনি চাইলে আরও পেছনে অনেক হ্যাবরা জাবরা যদি থাকে তারপরেও আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুত আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আশা করি যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে টেনশনে ছিলেন, আসলে অনেকেই আপনারা ইমেজে কাজ ফটো নিয়ে কাজ করেন বা যারা বিজনেস করেন, বিশেষ করে ফটো ছবি তোলেন, তাদের জন্য আসলে এটা একটা খুব বড় টিক্স। যেমন আপনারা যখন বড় ছবিগুলো তোলেন সেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক সময় লাগে। তো আপনারা ইচ্ছে করলে এই টুলটা ব্যবহার করতে পারেন। এই টুলটাতে আপনি নিখুঁতভাবে সবগুলো কাজ করতে পারবেন। তাছাড়া আমি আপনাদেরকে একটা বিষয়ে লক্ষ্য করাই, এই টুলটার আসলে কতটুকু বেনিফিট পাওয়া যায় আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাই। আমি ইমেজটা একটু বড় করলেই দেখতে পারবেন আপনারা। এই যে আপনি যখন ইমেজটা ফটোশপের মাধ্যমে কাজ করতেন তখন হয়তো বা এই চুলটা আপনি কেটে ফেলে দিতেন, কিন্তু এই টুলের মাধ্যমে আপনার এই চুলটা ঠিকই আছে, কিন্তু পাশের যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ হয়ে গেছে। আসলে এটা খুবই নিখুঁতভাবে কাজ করে। দেখেন এদিকে উপরের দিকে ছোট ছোট চুল দেখা যাচ্ছে, বড় বড়। আসলে আপনি যখন ফটোশপ দিয়ে কাজ করতেন তখন কিন্তু এই চুলগুলো এভাবে থাকতো না। আপনার পেছনে যদি গ্রিন স্ক্রিন থাকতো তাহলে সেটা হিসাব আলাদা ছিল, কিন্তু যেহেতু পেছনে গ্রিন স্ক্রিন নাই, পেছনে একটা ধান ক্ষেত, যার কারণে পেছনেরটা রিমুভ করাটা খুব কষ্টসাধ্য বিষয় ছিল। তো এখানে খুব সহজেই রিমুভ হয়ে গেল। তো আশা করি ব্যাকগ্রাউন্ড রিমুভের যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। যদি ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।